সাবেক শিশু উপদেষ্টা আসিফ মাহমুদের কাছে আজকে সংবাদ সম্মেলনে এক ব্যক্তি বন্যার টাকার হিসাব চাইতেই আসিফ মাহমুদের জবান বন্ধ হয়ে যায় এবং পরে সে উপস্থিত ব্যক্তিকে তার গুন্ডাবন্ডা পাঠিয়ে তাকে মারার জন্য থেরে যায়। আমাদের যে বন্যাতে টাকাগুলো দেওয়া হয়েছিল সেই টাকাগুলোর কি হিসেব এখন পাওয়া গেছে? ওনার কাছে যে ম্যাগজিন ছিল, ম্যাগজিন আর অস্ত্রটাকে আসলে এটা আমি জিজ্ঞেস করতে পারি। আপনি বন্যার টাকার হিসাব ইউটিউবে সার্চ দিয়ে দেখেন। এই তো না না আমার পকেটে আপনি ওই আসিফ মাহমুদের মতো মেশিন নিয়ে ঘুরি না। আসিফ মাহমুদের কাছে কি আছে? ম্যাগজিনে কে 47 আছে, ওটা সন্ত্রাস। আসিফ ভাইয়ের যে উনি যে কোটি টাকার গাড়িতে ঘুরে উনি কোথা থেকে ঘুরে জিজ্ঞেস করতে পারবো না। আপনি একজন মানুষ বন্যার টাকার হিসাব চাইতেই পারে, টাকার হিসাব চাওয়া কি অপরাধ? অবশ্যই না। তাহলে তোরা তার উত্তর দিতে সমস্যা কি? এক পর্যায়ে এই আসিফ মাহমুদ যে হাজার হাজার কোটি টাকার কেলেঙ্কারিতে অভিযুক্ত, তোকে তো মানুষ এমনিতেই প্রশ্ন করবে, তুই তো চোর বাটপার। বাটপারকে তো মানুষ প্রশ্ন করবে যে টাকা কোথায়, তো উত্তর দে। সে উত্তর না দিতে পেরে তার গুন্ডাপান্ডা পাঠালো ওই ব্যক্তিকে পেটানোর জন্য। আবার সেই ব্যক্তিও খুবই জানো মাল দিছে একেবারে ভৈরা উপস্থিত জনতার সামনে, একেবারে বইয়া দিছে। সবার স্যালুট। এখন লাস্ট পর্যায়ে কি করলো আসিফ মাহমুদ? সে বলল বন্যার টাকার হিসাব চাইতে গেলে ইউটিউবে দেখুন। এই সুধীর ভাই, ইউটিউবে কি বন্যার টাকার হিসাব রে সুধীর ভাই? হ্যাঁ, ইউটিউবে তো তোদের ভিডিও আপলোড করো, তাই না? বাসায় বসে 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 ভিডিও আপলোড করলি ইউটিউবে, মন মতো একটা চ্যাট তৈরি করে ওইটা আপলোড করে দিলে। হ্যাঁ, কদিন আগে না বললি তোর ওয়াইফ 2 টাকা ব্যাংক থেকে উঠাইছে? এই সুধীর ভাই, এরা এগুলো কিন্তু যুক্তিসঙ্গত কথা বলে। তোরা কি যুক্তি বুঝোস? হ্যাঁ, তোরা যেটা মনে করস, নিজেরা যেটা ভাবস, হ্যাঁ সেটাই ভাবস যে অন্যরা খাইবে। এখন উত্তর দিতে পারস না, বলস ইউটিউবে দে। ইউটিউবে দেখ করো। তোকে প্রশ্ন করছে সাংবাদিকদের সামনে, চটপট উত্তর দিবে। তুই বাটপা না হলে, তুই চিটা না হলে, হ্যাঁ তোর উত্তর দিবি ইউটিউবে সার্চ করো, এই করো সেই করো। তুই লুক পাঠাইলি কেন? তুই মারতে লুকটারে প্রশ্ন করবে চুরি করছ, প্রশ্ন করবে, উত্তর দে। সুজা কথা বাটপারগুলা সুধীর ভাই।